الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সূরা বাকারার ধারাবাহিকতা এবং তারকিবের আজকের 65তম ক্লাস। গত ক্লাসে আমরা 175 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম এবং আমরা অসম্পূর্ণ রেখেছিলাম নতুন একটা টার্ম আসার কারণে যে আমরা আগামী ক্লাসে আজকের ক্লাসে আমরা 175 আয়াতটাকে আবার রিপিট করে আমরা সামনের দিকে এগোবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار 174 নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা আল্লাহর কিতাব আল্লাহ যে নাজিল করেছে যে কিতাব সেটা গোপন করে এবং অল্প মূল্যে বিক্রি করে তারা আগুন ছাড়া আর কিছু দিয়ে তার পেট ভর্তি করে না। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না কিয়ামতের দিনে, তাদেরকে পবিত্রও করবেন এবং তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এবং এরা কারা? এই কাজটা যারা করে তাদের পরিচয় দিচ্ছে আল্লাহ, উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, ওরা হলো এরা যারা হেদায়েতের পরিবর্তে ভ্রষ্টতা ক্রয় করে এবং আল আযাব বিল মাগফিরা, এবং মাগফিরাত ক্ষমার পরিবর্তে আযাবকে তারা কিনে নেয়। তাদের কল, তারা হেদায়েত বুঝবে না, সত্য বুঝবে না, তারা প্রিফার করবে পথ ভ্রষ্টতাকে, বিভ্রান্তটাকে, এবং আল্লাহর ক্ষমাকে তারা পছন্দ করবে না। তারা আযাব চায়, মানে আযাবের কাজ করবে, যে কাজ করলে আযাব আসবে আল্লাহ সেই আযাবটাই তারা বেছে নেয়। ফামা আসবারাহুম আলান নার, আগুনের ব্যাপারে মানে জাহান্নাম, তাদেরকে জাহান্নামে থাকাটা তাদেরকে কতই না ধৈর্যশীল করেছে, এভাবে কথাটা আসছে এখানে, মানে সার্কাস্টিক ওয়েতে একটা ব্যঙ্গাত্মক সেটা যে জাহান্নামটাকে তারা বেছে নিল এবং ধৈর্য ধারে তারা জাহান্নামের আযাব ভোগ করছে। এইখান থেকে আমরা বলেছিলাম যে ফামা আসবারাহুম আলান নার, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। নতুন পেলাম আমরা এই ধরনের আয়াত। এটা হচ্ছে ফেলুত তাআসসুফ, বিস্ময়কর, অবাক হওয়ার মতো একটা ক্রিয়া। এখানে তাজ্জুব, তাজ্জুব আসছে তাআজ্জাবা ইয়াতাযাবু তাআজ্জুব, অবাক হওয়া, বিস্ময় হওয়া, বিস্মিত হওয়া, আশ্চর্যান্বিত হওয়া, এই সংক্রান্ত যেটা আমরা বলি না এক্সক্লেমেটরি, যেটা হাউ গুড ইউ আর, কত ও ভালো। স্যার, বাংলাতে আমরা স্যার তাজ্জব হয়ে গেলাম, বলি স্যার ওই রাইট, তাজ্জুব, এমন কোনো অবাক হয়ে গেল, তার শুভ সে তাজ্জুব কথাটাই আসছে। তা আজকে আমরা এই ভাবটা আমাদের কাছে নতুন, এই টেস্টকে আমরা একটু এখানে সময় নিয়ে, যদি সময় থাকে তারপর আমরা সামনে এগোবো ইনশাআল্লাহ। তাজ্জুব, তাই না? তাজ্জুবের ব্যাপার মানে আশ্চর্য হওয়ার মতো ব্যাপার। হ্যাঁ, আমরা আফআলু, আফআলু
তাআজ্জুবি। আফআলু কাকে বলে? মনে আছে আপনাদের? ফেলুনের বহু বচন হচ্ছে আফআল, তাই না? ফেলুন এর জমু হচ্ছে আফআল। ঠিক আছে। তাজ্জুবের ক্রিয়াগুলো, অবাক হওয়ার মতো যে ক্রিয়া দিয়ে অবাক আশ্চর্যান্বিত করে, এক্সক্লেমেটরি যেটা, তাকে বলা হয় আফআলুত তাজ। এটা আসছে তাআজ্জাবা, ইয়াতাআজ্জাবু। কোন ফর্ম? রাজন ভাই, কোন ফর্ম মনে আছে করো? ফর্ম 5। তাফাআলা ইয়াতাফাআলু, ফর্ম 5। তাআজ্জাবা ইয়াতাআজ্জাবু এর মাদ্দার হচ্ছে তাআজ্জুবুন। তাআজ্জুবুন, তাআজ্জুব। এই যে এখানে আছে আফআল তাআজ্জুবি, অবাক হওয়ার ক্রিয়া, আশ্চর্যান্বিত হওয়ার ক্রিয়া, বিস্মিত হওয়ার ক্রিয়া। তাই কিছু ক্রিয়া আছে যেগুলা ব্যবহার করলে আশ্চর্য বোঝায়। যেমন আমরা বলি না, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল দ্য হাউস ইজ, এভাবে আমরা কথা বলি, তাই না? এই, এবং এই এই ধরনের বাক্যগুলাকেই বলা হয় তাজ্জুব, অবাক হওয়ার। তো আজকের আয়াতে ব্যবহৃত হয়েছে ফামা আসবারাহুম আলান নার। তাহলে এটা আপনাদের ক্লিয়ার? তাজ্জুব থেকে আসছে ফর্ম 5 তে আফআল তাজ। কয়েকটা আফআল তাজ্জুব আছে, কয়েকটা ফেল আছে এর উপরে, সেই ফেল গুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলাপ। আয়াত আয়াতটা রয়েছে এখানে, ফামা। উঠানামা সাবধানে উঠবা, দূরে রাখবা। কেউ কিছু বলছেন? ফামা আসবারাহুম আলান নারি। এখানে এই যে মা, এইটুকু, এই জিনিসটা হচ্ছে ফেল তাজ্জুব। তাহলে এখানে ফর্মটা আসবে মা আফআলা হু। ঠিক আছে না? মা আফআলা হু। Yes, মা আফআলা হু। Yes, এখন আমরা আসবো এখানে যে ফেল তাজ্জুব, এই যে আফআলু তাজ্জুবের তিনটা প্যাটার্ন আছে, তিন ধরনের প্রকার আছে এখানে। একটা হচ্ছে নেমা বেএসা। বেএসা, নেমা বেএসা আমরা পরিচিত আছি। নেমা, নেমা আর বেএসা। ঠিক আছে। কোরআনে যেমনি আয়াত আছে এই নেমা বেএসা দিয়ে, যদি আমরা দেখি একটু, নেমাল মাওলা ওয়া নেমান নাসির, তাই না? নেমাল মাওলা ওয়া নেমান নাসির, কতই না চমৎকার অভিভাবক এবং কতই না চমৎকার সাহায্যকারী, এই ধরনের কথা। তাহলে নেমা বেএসা, এই ভার্বগুলো বলা হয় ফেলুন নাকে। কি বলা হয়? ফেলুন নাকিসুন, নাকিসুন জামেদুন, জাম। ঠিক আছে। অর্থাৎ এটা ইনকমপ্লিট ফেল, এবং জামেদ মানে যেটা কনজুগেট করা যায় না, যেমন জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, এই ধরনের হবে না। নেক্সট হচ্ছে এটা আপনার মাদির ফর্মে থাকবে কিন্তু মিনিং দেবে মুদারের। ঠিক আছে। এবং নেমা এবং বেসার পরে একটা ফাইল থাকবে রাফা বিশিষ্ট, রাইট? যেমন যদি আমরা বলি, এই এখানেই আমরা দেখলাম, কি দেখলাম? নেমাল মাওলা, তাই না? নেমাল মাওলা। দেখেন
এই মাওলা হচ্ছে এখানে ফাইল। কত চমৎকার অভিভাবক আল্লাহকে বুঝাচ্ছেন, কত চমৎকার বা কতই না চমৎকার অভিভাবক হিসাবে তিনি। তাহলে অথবা এরকম হতে পারে নেমাস সওয়াব, নেমাস সওয়াব অর্থ কি? কত চমৎকার, কত চমৎকার পুরস্কার, কত চমৎকার পুরস্কার। অথবা বিএসআর সওয়াব, বোঝা গেছে কিনা দেখেন তো। তাহলে এটা হচ্ছে ফেল আর এটা হচ্ছে ফাইল, ঠিক আছে? এটা ফেল, এটা ফাইল। ফেল ফাইল মানে হাউ অ্যামেজিং দ্য রিওয়ার্ড, হাউ টেরিবল দ্য রিওয়ার্ড, কত চমৎকার পুরস্কার আর কত কি খারাপ। এই হলো ভয়ঙ্কর জি, ভয়ঙ্কর কত ভয়ঙ্কর, টেরিবল, হাউ টেরিবল দ্য রিওয়ার্ড, রাইট। তাহলে বেসার হচ্ছে কি? ফেলুন, নাকিস নাকিস, জামেদু মাদিন ও জামিদ। মাদি কিন্তু অর্থ দেবে পারফেক্ট মুদারের। যেমন আমরা পড়েছিলাম লাইসা, লাইসা লাইসা লাইসু, লাইস মানে ইট ইজ নট, কিন্তু লাইসাটা মাদি ওজনে আছে, এর কোনো মুদারে কম নেই। এইগুলোই হলো জামিদ। তাহলে বুঝলেন, নেমা, নেমা এবং বেসা এই একটা হচ্ছে আফালুত তাজ্জুবের একটা ধরন। এখানে কারো কোনো সন্দেহ আছে কিনা? এটা কোরআনে ব্যবহৃত হয়েছে। যেমন আর কয়েকটা উদাহরণ দিতে পারি আমরা এখানে কোরআন থেকে, যে অনেমা আজরুল আমিলিন, যারা কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান, ঠিক আছে? তারপর আরো আছে লাবিসাল মাওলা ও লাবিসাল আশির, কত মন্দ এই বন্ধু এবং কত মন্দ এই সঙ্গী। এ ধরনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই আফাল তাজ্জুব ব্যবহার করেছে। তাহলে আমরা একটা প্যাটার্ন পেলাম নেমা এবং বেসা। এর আবার একটা ফর্ম হয়, নেমার একটা মুয়ান্নাস ফর্ম হয়। নেমা মুয়ান্নাস কি হবে? নেহমাতুন। নেমাতুন নেমা। বেসা, বেসা এর মুয়ান্নাস কি হবে? বেসা। এই পন্থী আর নেই, আর এর কোনো কনজুগেশন হয় না। কনজুগেশন মানে ওই যে সিগা 14টা 14 এগুলো এগুলো হয় না। এগুলা নর্মালি হয় ফেলুল লাজিম হিসাবে, এবং এর কোনো মাফুলুন বি হবে না, অবজেক্ট হবে না, শুধু ফেল এবং ফাইল থাকবে। এইগুলো একটা। নেক্সট আছে আপনার হাসুনা এবং সা। হাসুনা, হাসুনা, সা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার, এটাও কিন্তু আপনার কনজুগেট হবে তারা শুধুমাত্র এই হাসুনাত থেকে হাসুনাত একটা হবে, এটা ওই নাকেস এবং জামিদ। হাসুনাত আর এখান থেকে হবে সাআত, এই সা, হাসুনাত। কিন্তু এটার পার্থক্য হচ্ছে যেখানে ফাইল থাকবে এবং একটা তামিজ থাকবে, তামিজ। এখানে তামিজ থাকবে না, আগেরটায় তামিজ থাকে না, কিন্তু এখানে তামিজ থাকবে। যেমন যদি বলি আমরা হাসুনা মুআল্লিমান, হাসুনা মুআল্লিমান, কি কত চমৎকার। এই মুআল্লিমানটা কি এখানে? কোথা থেকে আসছে রিকোটা? ওকে, তাহলে হাসুনা মুআল্লিম, তাহলে মুআল্লিমান, মুআল্লিমুন থেকে মুআল্লিমান। মুআল্লিমুন অর্থ কি? শিক্ষক শিক্ষক, উস্তাদ। এখানে মুআল্লিমান মানসুব হওয়া মানে
কত চমৎকার। কোথা থেকে আসছে সাউন্ডটা? আচ্ছা, আপনি একটু মিউট করে নেন সবাই তাহলে। তাহলে এখন মুআল্লিমানটা এই পর্যন্ত হলে আপনার তামিজের কাজ কি? আরে মনে নাই আজ কালকে আনবানে কালকে। প্লিজ একটু মিউট করেন আপনার সবাই। তামিজের কাজ কি মনে আছে আপনাদের? তামিজ বুঝলে মনে নাই? বড্ড বয়স। স্পষ্ট কর। তামইজুন, তামিজুনের কাজ কি? স্পষ্টীকরণ, অ্যাম্বিগুইটি দূর করে। যেমন হাসুনা কত চমৎকার, কত সুন্দর, ঠিক আছে? তাহলে কত সুন্দর সে কি বুঝাচ্ছে না যে শিক্ষক হিসাবে একজন উস্তাদ হিসেবে কত চমৎকার। তো এই মুআল্লিমটা ক্লারিফাই করে দিচ্ছে অ্যাম্বিগুইটি থেকে, এই জন্য বলা হয় তামিজ। তামিজের কয়টা কি থাকবে? আবার রিভিশন দিই আমরা। বলেন। তিনটে স্যার, তিনটে। ওয়াহেদ, একটা হচ্ছে ওয়াহেদ বা মুফরাদ, এক বচন হবে। দুইটা মানসুব হবে। মানসুব হবে, রাইট। আর একটা মানসুব, ইন্ডিপেন্ডেন্ট হবে। মাশাআল্লাহ, মানসুবুন। আর একটা হচ্ছে নাকেরা, নাকেরা তো, তাই না? ইনডেফিনিট। হ্যাঁ, তাহলে এখানে তিনটেই আছে। এটা হলো হাসুনা। তাহলে হাসুনা সাটা খারাপ, আর নেমা বেসা, এই দুটোর পার্থক্য হলো নেমা বেস সবগুলাই আফালু তাজদু। নেমা, নেমা এবং বেসা ওটার কোনো মাফুল থাকবে না বা তামিজ থাকবে না, কিন্তু হাসুন এবং সা এখানে তামিজ ম্যান্ডেটরি। ফেল, ফাইল এবং তামিজ থাকবে। এরপরে লাস্ট যেটা ইম্পর্টেন্ট, যেটা আমরা আজকে আয়াতের ভিতর যে জিনিস সেটা নিয়ে আমরা আলাপ করবো, মা আফআলা। 3 নাম্বার গ্রুপে আসি। মা আফআলা একটা ওজনে আসবে, আর একটা হচ্ছে আফএল বি। 1 নাম্বার, আর একটা হচ্ছে আফএল, আফএল বি। এই দুইটা প্যাটার্নে আর একটা ফেরত তাজুব আসবে। আজকে কোরআনে আমরা আসছে ফামা আসবারাহুম আলান নার। তাহলে এখন এই যে মা আসবারা, এখান থেকে আমরা আসি। তাহলে ওজনটা তো পেয়ে গেলাম, মা আসবারা, হু মানে হুম। এই প্রথম আমরা দেখি মা আফ আলাহু, এই জিনিসটাকে আমরা বুঝে নিই আগে। মা আফ আলাহু, এই মাটা হচ্ছে নেগেশন না, কিন্তু হরফুন নাফি না। এটা হচ্ছে আইয়ু শাইইন এর অর্থ দিচ্ছে। হুইজ থিং, আইয়ু শাইইন। কি বলতে আমি? আইয়ু শাইইন, আইয়ু শাইইন, আইয়ু শাইইন, হুইজ থিং, হুইজ থিং এই অর্থে দিচ্ছে। মানে কোন জিনিসটা তাদেরকে ধৈর্যশীল বানিয়েছে, মানে কতই না ধৈর্যশীল তারা। তাহলে এখানে মা আসতেছে মুক্তাদা হিসেবে আসবে। এটা মুক্তাদা, 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 ঠিক আছে? আসবারা এটা কি বলেন? সাবারা ইয়াসবিরু, ধৈর্যশীল হওয়া। আর আসবারা, আসবারা হচ্ছে ফর্ম 4 থেকে আসে, ধৈর্যশীল করা। তাহলে এটা হচ্ছে ফেলু মাদি, ফেলু মাদি। ফাইল কোথায় বলেন? ফেলু মাদিন, ফাইল মুস্তাতির, ফাইলুহু মুস্তাতির। কে মুস্তাতির? কে বলেন? হুয়া, হুয়া বলেন, হুয়া। এটা আমার এখান থেকে ইকো যাচ্ছে না স্যার, অন্য কোথা থেকে আসছে স্যার। অন্য কোথাও, রাইট। আর হুমটা হচ্ছে এখানে মাফুল বিহি।
কোনটা হচ্ছে মাফুলুন বিহি। ভালো করে খেয়াল করবেন, এটা অনেক জায়গায় আমরা পাবো, এটা মাফুলুন বিহি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন হলোটা কি তাহলে? এইটুকু, এই যে ফেল ফাইল মাফুলুন বিহি আমরা একটা ভার্বাল সেন্টেন্স হয়ে খবর কি বলা যায় বলেন তো? আর শোনা যাচ্ছে না। আমাকে শুনতে পাচ্ছেন না? স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না কেন? এখন শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন হারিস ভাই? শোনা স্যার যাচ্ছে না। আমি তো ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। তাহলে সবাই শুনতে পাচ্ছেন কিনা? শোনা যাচ্ছে না। না না, আপনি শুনতে পাচ্ছেন না, বাকিরা? স্যার শুনতে না, পাচ্ছি আমি স্যার। তো স্যার স্পষ্ট শুনতে পাচ্ছি। তাহলে বোধহয় হারিস ভাই আপনার ওখানে কোনো সমস্যা আছে, দেখেন সবাই না শুনতে পেলে ঠিক ছিল। একটু কাইন্ডলি আপনি চেক ব্যাক করেন আপনার ডিভাইসটা। তাহলে এইটুকু আসবারাহুম, আমরা এটাকে তাহলে একটা ভার্বাল সেন্টেন্স বলতে পারি কিনা? কি হয়ে গেল? জুমলাতুল ফেলিয়ের খবর হয়ে গেছে, তাহলে মা আসবারাহুম এটা তাহলে হয়ে গেল এখন নমিনাল সেন্টেন্স, একটা জুমলাতুল ইসমিয়া নমিনাল সেন্টেন্স। তাহলে অর্থটা কি দাঁড়ালো? মা আসবারাহুম, কতই না তারা বা কত ধৈর্যশীল তারা, আলান্নার আগুনের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে। অর্থটা কি দাঁড়ালো? অর্থটা দাঁড়ালো যে জাহান্নামে যে তারা এত পানিশমেন্ট পাচ্ছে, কিন্তু তাদের করণীয় কিছুই নেই, তারা তারা এখানে সবকিছু মেনে নিতে হচ্ছে তারা। আল্লাহ এটাকে একটু অন্যভাবে বলছেন, কিন্তু একটু কোন দৃষ্টিতে বলছেন, এটা একটু একটু ব্যঙ্গোক্ত দৃষ্টিতে আল্লাহ কথাটা বলছেন। এই যারা এই কাজ করছে, আল্লাহর কিতাবকে স্বল্প মূল্যে বিক্রি করেছে এবং হেদায়েতের পরিবর্তে তারা ভ্রষ্টতাকে কিনে নিয়েছে, মাগফিরাতের পরিবর্তে আযাব নিয়েছে, তাদের অবস্থা বর্ণনা করে তারা এর বিনিময়ে তারা জাহান্নাম নিয়েছে এবং জাহান্নামে তারা কন্টিনিউয়াস জাহান্নামের আযাব তারা ভোগ করে নিয়েছে। এবং এখানে তারা ধৈর্যশীল, মানে এছাড়া তাদের করণীয় কিছুই নেই। তাহলে এই মা আফ আলাহু, এটা একটা ফর্ম গেল ফেলুত তাজ্জুবের, আর আরেকটা আফ এল বিহি। এখানে কারো কোনো সন্দেহ আছে, কারো জিজ্ঞাসা আছে কিনা এখানে? Okay. এখন আমরা আসি আস আফ এল বিহি, আরেকটা ফেলুত তাজ্জুবের আরেকটা প্যাটার্ন। যদি আমরা বলি আফসির বিহি, দেখেন তো আফসির বিহি, আফসির বিহি, ঠিক আছে। আফসির বিহি, এই বিটা বিটা হচ্ছে এখানে হরফ জায়েদা, জায়েদা, ঠিক আছে। এখন আফসির বিহি, বাসার অর্থ কি? বাসুরা ইয়াবসুর অর্থ কি? দেখা। দেখা, রাইট। বাসুরা ইয়াবসুর কারুমা ইয়াকরুমুর ফর্ম থেকে আসছে। ইয়াবসুর অর্থ দেখা। আবার আফসারা ইউফসিরু, এটা এটা কয়েক 4 নম্বর ফর্ম থেকে আছে। আফসারা এটা ফর্ম অন, একটা ফর্ম 4, ফর্ম অন, ফর্ম 4, রাইট। আফসারা ইউফসিরু, ইউফসিরু ইফসার, এর অর্থ কি? এটা অর্থ দেখ। হ্যাঁ। তাহলে আফসের, দেখেন আফসের, আসলে তো আফসেরটা আসে, কিন্তু এখন দেখেন ইউফসিরু থেকে যদি আপনি আমর করেন তুফসিরু, তাফসীর হবে। তুফসিরু, ঠিক আছে। এখানে যে আমর করি তাহলে আমাদের কি আসে দেখেন, তাফসীর। আলামতের মুদারে গেল, মাজজুম করলাম, তা থাকে কি এখানে? হ্যাঁ, এখন কি করতে হবে? করা যাচ্ছে না, এখন কি করবো আমরা বলেন? ওই যেটা হামজাতুল ওয়াসলি আসবে, বলেন। হামজা। নো, ফর্ম হামজা ফোর। আসবে। এই যে হামজাটা এখানে ছিল, সেই হামজা এখানে ব্যাক হয়ে আসছে,
হামজাটা আফসির, ঠিক আছে, আফসির। কিন্তু এই আফসির এখানে কিন্তু আমরের আলামত দিচ্ছে এখানে, কিন্তু আসলে এটা হচ্ছে কে, ফেলু মাদিন। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা তাজ্জুবের জন্য মাদিন, ঠিক আছে, বাট সিগা আসছে আমরের সিগা, মিনিং দিচ্ছে মাদিন। ব্যাপারটা বুঝছেন? আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না আমরের সিগে আসছে, কিন্তু এরা ফেলু মাদিন জায়গায় আছে সে। তাহলে ফাইল কে এখানে? আন্তা না, তাহলে আমর তো হবে না এখানে, রাইট? এটা ফেলু মাদিন বললাম, এটা ফেলু মাদিন হবে, এটা আমর, বাট এটা কি হচ্ছে, ফেলু মাদিন, মাদিন। ফাইল কে এখানে? মুস্তাতির, তাই না? মুস্তাতির এখানে, আন্তা এখানে মুস্তাতির, এখানে মুস্তাতির আসতেছে। একটু কিন্তু আমাদের একটু কমপ্লিকেটেড লাগবে। মুস্তাতির হুয়া, এই যে হিটা, এই হিটা কি এখানে বলেন? এইটা হচ্ছে এখানে ফাইল, ইনফ্যাক্ট এইটা হচ্ছে ফাইল। কিভাবে হচ্ছে দেখেন, আফসের বিহি, এটাকে বলা যায়, ধরেন জায়েদ সে দেখে, তা আমরা যদি বলি বাসুরা, বাসুরা জাইদুন, এই আফসের বিহির যে অর্থ, এই বাসুরা জায়েদিন একই অর্থ দিচ্ছে, কিন্তু অনেকটা, যে জায়েদ এখানে দেখে। তাহলে এই যে হিটা হচ্ছে মাফুলুন বিহি, আফসের বি পুরোটা হচ্ছে এখানে ফেলু মাদিন হিসাবে আসছে, এবং ফাইলটা হচ্ছে এখানে হি। অর্থটা দাঁড়ালো কি এখন? যদি এটা করতাম মা আফসারাহু, আর এখানে আফসের বিহি, পার্থক্যটা কি দাঁড়াবে? এখানে কি হবে, যে কত কে সুন্দর সে দেখে, তার কত দৃষ্টিতে সুন্দর আসে। সে দেখে, কত ভালো সে দেখে, ঠিক আছে, কত ভালো সে দেখে, এর অর্থ হবে কত ভালোই না যে সে দেখে, কত ভালো সে দেখে, ঠিক আছে, এইভাবে আসছে। তাহলে দুইটা প্যাটার্ন পেলাম আমরা, আফ মা আফ আলাহু এবং আফ ইলবি তাজ্জুবের। আর আগে দুই আমরা পেয়েছি নেমা, নেমা বেসা, হাসুনা, সা, এগুলো হলো মোটামুটি ফেলু তাজ্জুব, অবাক করার মতো, আশ্চর্যজনক ভাবে যেসব জুমলা আসবে সেগুলো এভাবে প্রকাশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মজিদে এখানে অনেক শব্দ ব্যবহার করেছে। তাহলে এগুলোর নাম হচ্ছে আফআলুত তাজ্জুব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখেন, ফামা আসবারা, এখানে ফাটা কি তাহলে? হরফে ইস্তেনাফিয়া। মা হচ্ছে কি এখানে বললাম মুবতাদা, তাকে বলেই ফেললাম আমরা। আসবারা ফেলু তাজদু, ফেলু তাজদু, এবং ফেলু মাদিন জামেদুন, ফাইলু মুস্তাতির হুয়া, হুম হচ্ছে মাফুলুন বিহি, আলান্নার, মানে কি অর্থ কি দাঁড়ালো তাহলে? তারা কতই না ধৈর্যশীল জাহান্নামের ব্যাপারে, আগুনের ব্যাপারে তারা কতই না ধৈর্যশীল, কতই ধৈর্যশীল আগুনের ব্যাপারে। যদি কি বুঝালোটা কি দিয়ে, কথাটাতে কি দাঁড়ালো কি তাহলে বলেন? ব্যঙ্গ করে করা হচ্ছে বলো। এক্স্যাক্টলি, যে তারা এই কাজ করার পরে এখন এই জাহান্নামের ভিতরে কন্টিনিউ সাজা পাচ্ছে, এটা মানে তাদের কর্মে কিছুই নেই, তারা এখানে কিছু করতে পারছে না, মানে ধৈর্যশীলের মতো তাদেরকে এগুলা বরদাস্ত করে নিতে হচ্ছে, মেনে নিতে হচ্ছে। সেটাই বলছেন যে এই কাজগুলো যারা করে আল্লাহ তাদেরকে বুঝাচ্ছেন যে তাদের কত আফসোস, যে তারা জাহান্নামের আগুনে তারা পুড়ছে, অনন্তকাল ধরে তারা এখানে জড়ো। এইটাই বলছিলাম যে এই যে এই মা আসবারাহুম, এরকম আমরা সামনে ইনশাআল্লাহ আরো হয়তো পাবো।
তখন আমাদের সুবিধা হবে যে আফআল তাআজ্জুব কি জিনিস। তাহলে একটু আমরা এই জিনিসটা একটু রিপিট করে নিই। তাআজ্জুব আসছে কোত্থেকে তাহলে? তাআজ্জাবা ইয়াতাআজ্জাব, তাই না? কি বললাম বলেন? তাআজ্জাবা ইয়াতাআজ্জাব, يتعذب এখান থেকে মাদ্রাসে তাআজ্জুব মানে অবাক হওয়া, আশ্চর্য হওয়া, বিস্মিত হওয়া। এখান থেকে আফআলুত তাআজ্জুব, ফেলুনের বহুবচন আফআল। আফআলুত তাআজ্জুব মানে আশ্চর্য হওয়ার, বিস্মিত হওয়ার ক্রিয়াগুলো। তাহলে আমরা তিনটা গ্রুপ করেছিলাম। প্রথম গ্রুপে কি ছিল? নেমা এবং বিইসা। এই ফেলগুলো কি বলেন মামুন ভাই? تعجب से ফেলু নাকেস, नाकिस নাকেস ও জামিদ। জামিদ হচ্ছে শব্দটা আমরা পাবেন, জামিদ হলো ওই যেটার কোনো কনজুগেশন হবে না, মানে কনজুগেশন হচ্ছে আপনার ওই সিগা হবে না, যেমন ফালা, ফালা, ফালু, ফালা, এই ধরনের কিছু নাই, ঠিক আছে? এটা হলো জামিদ, মানে যার কোনো ই নাই, মুশতাকুন না, যেগুলো তার কোনো নির্গত হচ্ছে না। আর নাকেস মানে ইনকমপ্লিট। এগুলো ফেলু মাদিনের ওজনে থাকবে, কিন্তু অর্থ দেবে কার? মুদারে, मादिश মুদারের অর্থ দেবে। তো নেমা কত চমৎকার, বেসা কত খারাপ, এর ফাইল থাকবে, আউটসাইড ডুয়ার থাকবে, এবং এগুলো লাজিম, এগুলো মাফুলুন বি থাকে না। আর হাসুনা সা আর একটা গ্রুপ পেয়েছিলাম। হাসুনার হাসুনাত হয়, সা সাআত হয়, নেমান নেমাত হয়, বেএসার বেএসাত হয়। আর হাসুনা এবং সা এটার ফাইল থাকবে এবং তামিজ থাকবে, মাফুলুন থাকবে, তামিজ, যেটা আমরা আগে উদাহরণ দিয়ে দেখেছি। আর লাস্ট পেয়ার ছিল মা আফআলাহু এবং আফইল, এই দুই ধরনের। এখানে মা আফআলাহু, এই মাটা এখানে আইয়ু শাইইনের অর্থে ব্যবহৃত হবে এবং মুক্তাদা হবে। আফআলাটা এই ওজনে আসবে, ফেলু মাদি হিসাবে আসবে, ফাইল মুস্তাতির থাকবে। আর হুটা যে হুয়ের জায়গায় যেটা থাকবে সেটা হবে কি? মাফউলুন বিহি। যেমন এইখানে আসবারা, মাটা মুক্তাদা, আসবারা ফেলু মাদিন নাকিস জামিদ, ঠিক আছে? ফাইল মুস্তাতির হুয়া, হু হচ্ছে এখানে মাফউলুন বিহি, এইটাই। আর লাস্ট শিখেছিলাম আফএল বিহি, এটা আমরা দেখলাম আফসিল বিহি। এই হলো মোটামুটি ফেলু তাজ্জুবের একটা সংক্ষিপ্ত ডিসকাশন। আপনার বাকিটা গ্রামার বইতে দেখে নিলে ক্লিয়ার হয়ে গেল। এর পরবর্তী আয়াতে আসছে ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد। ذلك আমরা বুঝি, ذلك হচ্ছে ইসমুল ইশারা লিল বাইদ না করিব? بعيد বাইদ। তাহলে করিব কোনটা? করিব হাযা, হাযা, هذا রাইট। বিআন্না, বি যোগ আন্না, দুটোর একাত্ম অর্থ হলো বিকজ, কারণ। বিআন্নার অর্থ হলো বিকজ, লিআন্না বিআন্না একই। নাযযালা আমরা জানি, নাযযাল ইউনাযজিল, নাজিল করা। কিতাব বিল হক, হক মানে সত্য। بربر نزل হ্যাঁ, বারবার ধাপে ধাপে নাজিল হওয়া, ধাপে ধাপে নাজিল হওয়া। প্রয়োজন যারা কোরআনুল কারীম যেরকম 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, নাযযালা হয়েছে এখানে, নট আনজালা। আনজালা কোথায় আছেন বলেন? কোরআনুল কারীমে আনজালা কোথাও আছে? কাদর কাদর লাইলাতুল কদর। লাউহে মাহফুজে আনজালা অবস্থা, ওখানে আল্লাহ একাত্রে নাজিল করছে। আর ওখান থেকে প্রয়োজন মোতাবেক, অবস্থার প্রেক্ষাপটে, অবস্থার পরিপ্রেক্ষিতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর জিন্দেগি কোরআনুল কারীম নাজিল হলো। এটা হলো নাযাল। দাওয়াল ওয়া ইন্নাল্লাযীনা তাহলে যালিকা এটা কেন, এইটা কেন হচ্ছে, এটা আল্লাহ ডেসক্রাইব করছে বিআন্নাল্লাহ নাযালাল কিতাবা বিল হাক্কি, কেননা আল্লাহ কিতাবকে নাজিল করেছেন সত্য সহকারে, মানে এই কিতাবটা সত্য, কেমন আছো? হক সত্য কিতাব। তাহলে এখানে কি পাবো আমরা? মুক্তাদা পেয়ে গেলাম যালিকা। কোনটা? তাহলে খবর কোনটা হবে? হ্যাঁ কেউ কিছু বলছেন? হ্যাঁ বড় হক कैसे সহ কিতাব, সহ কিতাব, এটাই খবর। হ্যাঁ, তাহলে দেখেন আমরা আন্না পেয়ে গেলাম, আন্না। তাহলে আন্না পেয়ে গেলাম আমরা, তাহলে আমরা আন্না যেহেতু পাইছি, এখন আমরা খুঁজবো কি ইসমু আন্না। ইসমু আন্না কোনটা? আল্লাহ যে কোনো কথা হ্যাঁ গড় বাঁচছে তো গড় বাঁচছে, এটা বাংলা সুরার এই কথাটা কত দরকার নাই, এটা বাংলা বিআন আল্লাহ আল্লাহ আছে হারিস ভাই একটু যদি কাইন্ডলি একটু তাহলে ইসমু আন্না হচ্ছে আল্লাহ। আল্লাহ আন্না যদি ইন্নার একটা সিস্টার, তাহলে এখন খবর আন্না তুলতে হবে নাযালাল কিতাব বিল এই হক। কথাটা আমি বইয়া ওইটা কি তোমাদের অনুমান হয়? এটা এই আমার গ্রামে হারিস ভাই শুনতে পাচ্ছেন? হারিস ভাই এই কথা তাহলে নাযাল শুনতেছে না। ফাইল মুস্তাতির হুয়া কাকে বুঝাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াউদু আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিতাবা মাফউলুন বিহি, বিল হাক্কি জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হবে নাযালার সাথে। তাহলে নাযালাল কিতাবা বিল হাক্কি এটা জুমলাতুল ফি'লিয়া হয়ে খবরু আন্না ফি মাহাল্লি, বলেন ফি মাহাল্লি রাফিন মাহাল্লি রাফিন 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 রাফিন। বিল হক বীর ফাংশন এখানে হুম, বলেন এখানে বিল বিলটা কি হবে? ওই যে পরের বিল বিল হক বিল ও বিল হাক্কি, উইথ হক, উইথ হক, সত্য আল হক সহকারে। কিতাব আল হক বিল হক সত্য সহকারে মানে এটা সত্য জিনিস। এই কিতাবের ভিতরে কোনো অসত্য বা কোনো বেহুদা কোনো কিছু নাই, মানুষের পথ নির্দেশনা হিসাবে এই কিতাবটা এসেছে, তাই না ব্যাপারটা? এমফেসিস দিচ্ছি বুঝছেন হ্যাঁ ইমপ্রেস আছে, এবার বিল তো আর আছে বিল হক কি মানে উইথ কি হিসেবে স্যার, ট্রুথ যা সত্যের সাথে স্যার। সত্য সহকারে। না দিলেও হইতো স্যার বি না দিলেও হইতো দেওয়াতে প্রত্যেকটা হরফ দিন না দিলে হতো, তাই হক দেওয়াতে বলছে এমফেসিস হুম তাহলে তাহলে কি পেলাম আমরা? তাহলে জুমলাতুল ফেলিয়া, জুমলাতুল ফেইলি হয়ে খবর আন্না হয়ে জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া হয়ে এখন কি হলো? তাহলে মুক্তাদার খবর হয়ে গেল, তাই না? এখন কথা আছে একটা, বি একটা এখানে শব্দ আছে, আন্নাল্লাহ নাযালাল কিতাবা বিল হাক্কি। দেখেন জিনিসটা এইটুকু যদি আমরা একেবারে তো ওইভাবে আমরা যদি এটাকে এরবের আকারে যাই, তাহলে দেখেন আমরা কি পাই। এই যে আন্নাল্লাহ নাযালাল কিতাব, এটা বলে জুমলাতুল কে ইসমিয়া, আর বিটা কি? জুমলাতুল ইসমিয়া হয়ে মাজরুর হয়েছে, বি হচ্ছে জার, তাই না? যার মাজরুর হয়ে কোন একটা খবর আছে মাহদুফ, যার সাথে এটা মুতাআল্লিক, এভাবে বলতেছে, ঠিক আছে? গ্রামার স্ট্যান্ডার্ড গ্রামার যদি আমরা বলি, তাহলে দালিকা মুবতাদা এবং খবরটা পেয়ে গেলাম, পুরোটা জুমলাতুল ইসমিয়া। ওকে, যাদের সমস্যা হয় তাদের সুবিধা নেই, না বলতে পারবে। তাহলে
কি হলো ঘটনাটা তাহলে? এত যে আল্লাহ সত্য সহ কিতাব অবতীর্ণ করেন, এবং এখন এই সত্য কিতাবটা যে আল্লাহ নাজিল করলেন, ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু, নিশ্চয়ই যারা ইখতিলাফ করবে, মতবিরোধ করবে এই কিতাব নিয়ে, লাফি শিকাকিন বাইদ। দেখেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না আছে এবং লাফ, এখানেও ইন্ন এবং লাফ। তাহলে এই লাটা কি যেন? আস- লামুল মুজালাকা, লামুল তাকিদ, মুজাল- লামুল মুজালাকা, একটু সরে আসছে এটা। তাহলে ইন্না, নিশ্চয়ই যারা ইখতিলাফ করেছে, অবশ্যই তারা শিকাকের ভিতর আছে, দূরবর্তী মতবিরোধের ভিতর আছে। মানে অর্থ দ্বারা কি, তাহলে দূরবর্তী মানে তাদের ভিতর আর কোনো কি হবে না, আন্ডারস্ট্যান্ডিং হবে না, তারা এমন দূরে চলে গেছে এই ইখতিলাফ করতে করতে। এখন এই ইখতিলাফ অর্থটা কি এখানে? ফিল কিতাব ইখতিলাফ, কিতাবের যে ইখতিলাফ করার অর্থটা কি? এই ইখতিলাফ অস্বীকার আপনার কোনো এখানে মাসালা নিয়ে, কোনো ই নিয়ে মতবিরোধ? স্যার ইখতিলাফ করা তো মত বিরোধ করা বা পার্থক্য করা, হ্যাঁ, এই পার্থক্য, কোন পার্থক্য বুঝাচ্ছে, কাকে বুঝাচ্ছে? এটা স্যার অস্বীকার, মনে অস্বীকার বুঝে। এই ইখতিলাফ বুঝাচ্ছে ইহুদি নাসারারা যেভাবে ইখতিলাফ করেছে, এই কোরআনকে তারা, এই কিতাবকে তারা কি করছে? স্বীকার করেছে। অস্বীকার করছে। এই কিতাব, মালাইকা, পরবর্তী আয়াতে আসবে ইনশাআল্লাহ, এই রাসূল, এগুলা তাদের তাওরাত এবং ইনজিলে ডিসক্রাইব থাকা সত্ত্বেও তারা এই কিতাবকে তারা অস্বীকার করছে। মানে তারা এই জিনিসটা স্বীকার করে নেয়নি, এগুলো স্বীকার করেনি, তাদের ফলোয়ারদেরকে ভুল বুঝিয়ে এমন একটা পর্যায়ে তারা চলে গেছে যে লাফি শিকাকিন বাইদ। এখানে শিকাকি আমরা আনবো, শিকাক কি বুঝায়? তাহলে অটো হচ্ছে এখানে কি? অটোয় কি বলবেন? আকফিন স্যার। হুম, ইস্তেনাফি নতুন করেই তো বলতেছে স্যার, ইস্তেনাফি হবে স্যার। ইস্তেনাফিয়া বলেন। ইন্না, ইন্নাল্লাযীনা ইখতালাফু, তাহলে ইসমে ইন্না কোনটা? আল্লাযীনা হুম, আল্লাযীনা, আল্লাযীনা স্যার, আল্লাযীনা। ইসমে ইন্না যে আল্লাযীনা, সে কি মানসুব হবে না মারফু হবে? মানসুব। তাহলে আল্লাযীনা ফি মাহাল্লি নাসবিন থাকতে হবে, তাই না? তাহলে এই যে আল্লাযীনার এই যে জবরটা, এটা কি মানসুবের আলামত? জি, এটা তো মাবনি, এটা তো মাবনি, মাবনি, ওখানে তো মানসুব। ফি মাহাল্লি নাসবিনের জায়গা আছে, এবং ইসমে মৌসুল। ঠিক আছে? তাহলে ইসমে মৌসুল যদি পেয়ে যাই, আমরা খুঁজবো কি এখন? সিলাতুল মাসুদ, সিলাতুল মৌসুল। ইখতিলাফু ফিল কিতাব, ইখতিলাফা ইয়াখতালিফু, কয় নাম্বার ফর্ম? ফর্ম 8। এই ইখতিলাফ, ইখতালাফু, মানে ফেল মাদিন, ফাইল ও, মানে হুম। এই হুম কাদেরকে বোঝাচ্ছে? আল্লাযীনা কি বোঝাচ্ছে? যারা ফিল কিতাব, কিতাবের মধ্যে, কিতাব নিয়ে যারা ইখতিলাফ করবে, মানে এমন মতবিরোধ করবে যেটা অস্বীকারের নামান্তর। তাহলে এই ইখতিলাফু ফিল কিতাব, এটা একটা জুমলাতুল ফেইলি হয়ে জুমলাতুল মৌসুল। ঠিক আছে? সিলাতুল মাসুদ, ঠিক না? জি তাহলে সিলাতুল মৌসুল, তাহলে ইসমু মৌসুল এবং সিলাতুল মৌসুল, এই দুইটা মিলে এখন হয়েছে আসলে ইসমু ইন্না, তাই না? ব্যাপারটা দেখেন। এরপর আছে খবর ও ইন্না, লাফি শিকাকিন বাঈদ। লামটা হচ্ছে লামুত তাওকিদ এবং লামুল মুজালাকা, আল্লাহ। মানে ডাবল তাওকিদ। এই ইন্না দিয়ে একটা তাকিদ বোঝাচ্ছে, এই লা দিয়ে আরেকটা তাকিদ বোঝাচ্ছে।
ফি জার শিকক, শিকক আসছে শাকাকা ইউশাকিকু, ফর্ম 3 থেকে আসছে, অর্থ হচ্ছে স্প্লিট করা, সাক্কাল কামার যে আছে, তাই তো, ফেটে যাওয়া, ঠিক আছে। ইনশিক্কাক আছে না, ইনশিক্কাক এটাও একটা এই একই মাদ্দার থেকে আসছে। সাক্কাল কামার আছে যেটা আছে ওইটা তো একই শব্দ। হ্যাঁ, শাকবা একই মাত্রা, একই মাত্রা, ফেটে যাওয়া, স্প্লিট হওয়া, বিদীর্ণ হওয়া ইত্যাদি অর্থ। ইনশাক্কাত শাকাকা, শাকাকা শাকাকা, শাকাকা ইউশাকিকু, কয় নাম্বার ফর্ম, ইউশাকিকু কয় নাম্বার ফর্ম, শাকাকু ইউশাকিকু ফর্ম 3, ফাআলা, ফাআলা, তাই না, ফর্ম 3। তাহলে শাকাকা কি বানান যায়, এর অর্থ হলো এর মাদ্দার হচ্ছে মুশাকাতু শিকাকু, ঠিক আছে, আলা শিকাকু এটা মাদ্দা, ইউশাকিকু মানে স্প্লিট হওয়া, ইউশাকিকু স্পিরিট হওয়া, ফেটে যাওয়া, ঠিক আছে, মতভেদ করা, বিরোধ করা ইত্যাদি। তাহলে শাকাকা কি হতে পারে এখন, শাকা বানান যায়, কি বলেন, শাকাকা শাকা এভাবে লেখা যায়, ভালো। শাকা ইউ ইউশাকু, ইউ তাহলে কি ধরনের ফেল এটা, মুদাফ, দ্বিত্ব, তাই না, শাকা ইউশাক, ইউশাক, এখানে শিকাকুন হচ্ছে মাজদা। তাহলে আরেকটা আছে বাঈদ, ইউশাকু বাঈদুন, বাঈদ অর্থ কি, দূরে বহু দূরে, অনেক দূরে, তাই না, এখানে এটা ইম্পসিবল অর্থে আসছে এখানে। তাহলে কি বলছে এখানে, লাফি শিকাকিন বাঈদ, মানে এই যে ইখতিলাফটা, ইউশাক কত পার্থক্য তাদের ভিতর, এমন ভাবে নিয়ে গেছে তাদেরকে, এত দূরে নিয়ে গেছে তারা আর ফিরে আসবে না। তাহলে এই শিকাকিন এবং বাঈদের মধ্যে সম্পর্কটা কি দেখেন তো, নাত মানুত নাত মারুদ, মাশাআল্লাহ, মানুত এবং নাত। শিকাকিন হচ্ছে মানুত বা মৌসুফ, বাঈদ হচ্ছে সিফাত বা নাত। তাহলে লা হচ্ছে লামুত তাকিদ হয়ে লামুল মুজালাকা, ফি জার শিকাকিন মাজরুর, হুয়া মানুত বাঈদিন নাত। তো জার মাজরুর মিলে হচ্ছে খবরু ইন্না, খবর ইন্না পুরোটাই জুমলাতুল ইসমিয়া। দেখেন বাংলাটা করছে কি, অবশ্যই যারা এই কিতাবে মতবিরোধ করেছে তারা সত্য ন্যায়ের পথে অনেক দূরে নিক্ষিপ্ত হয়ে গেছে। মানে শিককটা এমন ভাবে চলে গেছে এত দূরে যেখান থেকে তাদের আর ফিরে আসার সুযোগ নেই। ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিন বাঈদ। তাহলে শিকাক এই শব্দটা নতুন পেলাম আমরা। তারা অনেক ইম্পসিবল, মানে এমন একটা দূরত্বে তারা চলে গেছে যেখান থেকে আর তারা ফিরে আসা সম্ভব না। আল্লাহ তখন এটা এখানে বোঝাতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা 177 নাম্বার আয়াত, অনেক বড়, অনেক সুন্দর একটা আয়াত, আয়াতুল বিররি। এটা আমরা অনেক সময় নেব, আমরা আয়াতটাকে শেষ করছি, যেটা আমরা শুরু করবো না আজকে। আমরা এই গত 175 আয়াতের শেষাংশটা আজকে ফেরত তাজ্জুব নিয়ে আলোচনা করবো, এবং আজকে 176 নাম্বারটা আয়াত আলোচনা করলাম আজকে আমরা। তার কোনো প্রশ্ন বা কোনো এডিশন আছে কিনা?
আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে আজকের আয়াতটা বললাম, এখান থেকে আমরা কি বুঝতে পেলাম যে আমরা যারা এমন কোন ইখতিলাফের ভিতর, এমন কোন মতবিরোধের ভিতর জড়িয়ে না যাই যেটা আমাদের কোথায় নিয়ে যেতে পারে, দিন থেকে দূরে সরিয়ে না নিয়ে। জাহান্নামে দেখে নিয়ে যাবে। যেমন এখন আমরা এমন ইখতিলাফ করি যে আমরা কাফের ফতোয়া দিয়ে দিই না, হ্যাঁ। হরদমসে দিচ্ছি। কিন্তু আমরা হুম। একজন লোক, সে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, নামাজ পড়ে, সবই করে, হয়তো কোনো মাসাইল নিয়ে তার সাথে মিলতেছে না, কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে। এগুলো ভয়ঙ্কর একটা অবস্থা। এই ধরনের ইখতিলাফে যেন আমরা কখনোই জড়িত হই না, এখানে ফিরে থাকতে হবে। যদি এখন বনি ইসরায়েলরা আমাদের সামনে এখন নাই ইখতিলাফে নিয়ে, কিন্তু আমরা না আমাদের মাঝে ইখতিলাফ নিয়ে অনেক ভাবে জড়িয়ে পড়েছি বিভিন্ন ভাবে। আমাদের এখানে ফিরে থাকতে হবে। তাবলিগ জামাতের দুই দলই কেমন দেখেন, কেমনে বিপদে যায়। জি, তাবলিগ জামাতের দুই দল, হকপন্থী আর দিবারপন্থী। রাইট। দেখেন কোন অবস্থায় গেছে, তাই না? মানে কোনো ক্রমে আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। এই বিভেদ আমাদেরকে অবশ্যই দিনের জন্য অনেক ক্ষতি করছে। এগুলো আমাদের বুঝতে হবে এবং আমাদের এর থেকে ফিরে থাকতে হবে, এবং আমাদের মাঝে যেন এই ধরনের কোনো ক্রমে এই ধরনের অবস্থা আমাদের সৃষ্টি না হয়। আল্লাহ আমাদের সবাইকে এবং সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, এবং কোরআনের প্রতি যথাযথভাবে আমাদেরকে কায়েম থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।